সো গাইস, আজকে আমরা শ্রাবণী মেলায় যাওয়ার পথে সুদীপদার সাথে কি হলো চলো বলি। সন্ধ্যেবেলায় রাজাকে ফোন করে ডেকে নিলাম আমার বাড়ির সামনে, তারপর রাজার এরোপ্লেনে চেপে পড়লাম, বেরিয়ে পড়লাম মেলা দেখতে। সুদীপদাকেও ফোন করে নিলাম, সুদীপদা বললো কেমন আছি চলে আয়। তাড়াতাড়ি করে যেতেই দেখি সুদীপদা আর আরিফ দাঁড়িয়ে ছিল। তারপর মেলার দিকে রওনা দিলাম। শ্রাবণী মেলায় ঢুকতে এরোপ্লেনটা রেখে মেলা দেখতে ঢুকে পড়লাম। বেশি ভিড় ছিল না, কিন্তু ছোটোর মধ্যে মেলাটা সুন্দর ছিল, তাই একটু ঘুরে ফিরে মেলাটা দেখে নিলাম আর একটু গেম খেলতে চলে এলাম। 4টে বন্ধু ছিল, তাই 20 টাকায় 5টা রিং নিয়ে নিলাম, সবাইকে এক একটা করে দিয়ে দিলাম। আমি রাজা সুইপদা কিছুই পেলাম না, কিন্তু আরিফের কপালটা অনেক ভালো ছিল, তাই আরিফ জিতে গেল 50 টাকা। ওই খুশিতে আরিফ সবাইকে গরম গরম হিমসা করে চপ খাওয়াতে নিয়ে চলে এলো। দাদাকে বলতেই 4জনকে 4টে হিমসা করে চপ দিয়ে দিল, আমাকে দিতেই চেটে চেটে চপটা খেয়ে নিলাম। আবার আস্তে আস্তে বেরিয়ে পড়লাম 2টো এরোপ্লেন নিয়ে। কিছুটা গিয়ে দেখি আরিফের এরোপ্লেনে তেল শেষ, এখন কি হবে। তাই এত গায়ের জোর যে এরোপ্লেনটাকে ঠেলতে ঠেলতে পেট্রোল পাম্পে তেল ভরে আবার চলে এলাম দুর্গাপুরের সেই বিখ্যাত চা খেতে। দোকানটার নাম আড্ডাখানা, নিশ্চয়ই এবার দুর্গাপুরবাসীরা ভালো করে চিনতে পারছো। তারপর চা খেয়েই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমরা ততক্ষণ বাড়ির দিকে যেতে থাকি, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। নেক্সট মিনি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।